ভালো আছি। বাবু কে কই যান? আপনার বাবির হলে ডাক্তার দেখাইতে নিয়ে যাইতাছি। ওই হের তো 2 দিন পর পর জ্বর আসে আর যায়, আসে আর যায়। তাই কইতাছে আর কি যে একটা বড় ডাক্তার দেখাও, বড় ডাক্তার দেখাও। তাই এখন সাথে করে লইয়া যাইতাছি শহরে, একটা বড় ডাক্তার দেখাই নিয়ে আসি আর কি। আরে কাফি ভাই, কই আছেন আপনারা? বিশেষ করে আপনি, দেশ চলতেছে 4G স্টাইলে, বিশাল গতিতে, আর আপনারা তো পুরা, বিশেষ করে আপনি মান্দার তামলে পড়ে রয়েছেন। আরে ডাক্তার দেবেন ভালো কথা, আমারে কইতেন, আমি ব্যবস্থা করতাম। আমার মাত্র 500 টাকা দিলে দেশের বিদেশের সবচেয়ে বড় বড় ডাক্তার আমি দেখাইতাম। আপন ভাবেন নাই তো আমারে, আমি বুঝছি তো। যান, লয়ে যান, শহরে লয়ে যান, ভাবিরে দেখেন বুঝছেন কত টাকা লাগে। এ ভাই, এ বদরুল ভাই, আচ্ছা মাত্র 500 টাকা হইলে বড় ডাক্তার দেখানো যাবে? এই যে আবারও কিন্তু কষ্ট দিলেন। আমি কি মিথ্যা কথা বলতেছি? আরে কসম করে বলতেছি, যেটা বললাম সত্য। না মানে আমি করছিলাম যে বড় ডাক্তার দেখাতে হলে তো মিনিমাম 2-3 হাজার টাকা লাগে। শোনেন কাফি ভাই, সেটা মানুষের বেলায় হইতে পারে, আমার বেলায় না। আমার সম্পর্কে আপনি ভালো জানেন যে আমি একজন বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোক। আপনি ডাক্তার দেখাতে যাবেন শহরে, সেইখানে মিনিমাম আপনার 3000 টাকা খরচ পড়বই, যাতায়াত সব কিছু মিললাম। মাগার আমি আপনারে বলতেছি, আমাকে 500 টাকা দিবেন। আপনাকে যদি আমি বড় বড় 3 জন ডাক্তার দেখাইতে না পারি, আমার নাম বদরুল না, আমার গাল আপনার জুতা পাটাপাট মারবেন আমার গালের মধ্যে। এখনই টাকা দেওয়া লাগবে? ওকে বুঝছি, শুধু আপনাকে বেচার পারলাম, মানুষের উপর করতে নাই তো। জান আপনার শহরে যান, আমি দোকান খুলি গিয়া। হেই, তুমি এমন করতেছো কিসের জন্য? নিজের তো মূলধনে একটা বড় ডাক্তার দেখাবে, বদরুল ভাই আমাকে হেল্প করবার চাচ্ছে, আর তুমি তাকে টাকা দিচ্ছ না কিসের জন্য? বুঝছি, ওই শহরত নিয়ে যাইয়া ছোটখাটো একটা ডাক্তার দেখাইবা, পরে আমারে বুঝ দিয়ে দিবা, তাই নে? শোনো, ভালো মানুষের মতো 500 টাকা বদরুল ভাই বাইর করে দাও, কয়ে দিলাম, তাড়াতাড়ি দাও। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এ বদরুল ভাই, এই নাও, এই টাকাটা নাও। না না না, আপনার টাকা আমার লাগবে না। আরে নাও রে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিতেছি, কিন্তু আমি আসলে নিতে চাইতেছি না। আপনি যেভাবে আমারে মানে সন্দেহ করছেন এবং যেভাবে আমার কথা অবিশ্বাস করছেন, খালি নিতেছি। আপনার পাশে নতুন ভাবি আছে এর লিগা, ঠিক আছে? দেখ, আচ্ছা আপনি একটু থাকেন, আমি বাড়ির উপর থেকে আসতেছি। হ্যাঁ, জাস্ট এ মিনিট। আচ্ছা তাড়াতাড়ি আইসো ভাই। এই যে কাবি ভাই চলে আসছি। তাহলে চলেন ভাই। কই যাবো? কে আপনার বাবিরে বড় ডাক্তার দেখাবেন না? আরে বাবারে, ডাক্তার তো দেখাবো, লই আইছি না তোকে। এই যে পাবি, এদিকে আসেন। এই যে ছবিটা দেখতেছেন না, দেখেন আপনি যে ডাক্তার দেখতেছেন, এই যে এইটা হইতেছে কলকাতার সবচেয়ে বড় ডাক্তার, পিসি সরকারের নাম, পিসি সরকার। আর এই যে এই ডাক্তার, এই যে উনাকে দেখতেছেন, উনি হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, বুঝছেন? আর এই যে আরেকজনকে দেখতেছেন, উনি হলো বোম্বের মানে মুম্বাইয়ের সবচেয়ে বড় ডাক্তার, ওনার নাম হলো মুন্না ভাই MBBS। এ ভাই, এই আপনি আমার বউকে এই ডাক্তারের ছবি দেখাতেছেন কিসের জন্য? কেন কাফি ভাই, আপনারা কইলেন বাবিরে ডাক্তার দেখাইতে নিয়ে যেতেছেন, আমি চিন্তা করলাম যে আমার ঘরের মধ্যে তো খুব নামি দামি ডাক্তারের ছবি আছে, তা আমি এগুলি দেখাই দিই। এত কষ্ট করে কে লিখে যাবেন? আমি তো দেখালাম নামি দামি ডাক্তার তো এরা। এ ভাই, এ বদরুল ভাই, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? আমি তো তোমার ভাবিরে নিয়ে যাচ্ছি শহরে বড় ডাক্তার দিয়া চিকিৎসা করার জন্য, আর তুমি রাস্তার উপর আমাকে আটকে আমাকে ফাজলামি শুরু করছো না? সাবধানে কথা বলবেন কাফি ভাই, সাবধানে কথা বলবেন। আপনার কথা ঠিক ছিল না। আপনি কিন্তু একবারও কন নাই যে ভাবিরে নিয়ে আপনার চিকিৎসা করানোর জন্য শহরে যেতেছেন। আপনি বারবারই বলছেন যে আমি ডাক্তার দেখাইতে যেতেছি, আমি ডাক্তার দেখাইতে যেতেছি। আরে বাবারে, নতুন বিয়ে হলে নতুন বউরে নিয়ে কত জায়গায় যায়, পার্কে যায়, চিড়িয়াখানায় যায়। আমি মনে করছি ডাক্তারও আপনি দেখাতে যাচ্ছেন, কারণ আগামী দিনে তো ডাক্তার দেখাইতে হইব আপনার, নাকি নাকি? হ্যাঁ, আমি তো ওটা ভাবছি, আমার তো কোনো অপরাধ নেই। আপনি আপনার গরম লইতেছেন কি লিখা? যেটা আমাদের টাকা ফেরত দাও, দাও কইতাছি। বদরুল ভাই, আপনি কিন্তু কামটা অন্যায় করতেছেন। আপনি যে কামটা করেছেন তার জন্য কিন্তু মাদবর সাহেবের কাছে বিচার দিয়ে দিব, কয়ে দিলেন। এই যে ভাবি, দেখেন আপনিও সিরিয়াস হয়ে যেতেছেন না। আমি মজা করছি, আরে দেবর হিসাবে মজা করতে পারি না। টাকা লোন তো দূর, মজা বোঝেন না, দূর। আচ্ছা, আরে একটু মজা করতেছিলাম।